তো এই হচ্ছে she is my Kenyan friend that I was telling you about. Did you hear about Bangladesh before? অতর্কিত হামলা হয়ে যায়, এটা দিনে হোক বা রাতে হোক, প্রায় সময় নাকি এরকম অতর্কিত হামলাটা ঘটে থাকে। শোনো, এখনো টক নাও হক। তখন বললাম যে 500 রিচার্জ করবো, সে দেখিস তার চোখ কপালে উঠে গেছে। ফাইনালি লোকাল বাস পিলাও স্পেশাল। হোয়াটস ইউর নেম? লেনি। বললো যে সন্ধ্যার পর থেকে হোটেলে ভাই না হইতে, বাট এখন বাজে রাত 8টা। আব্বা না হোয়াট, আই এম রেকর্ডিং মাই সেলফ, ইউ সি। এখানে ধর্মটাকে তারা কিভাবে সাজায় দেখেন, গাড়িতে পেন্টিং করে। পূর্ব আফ্রিকার নতুন একটা দেশ কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে আপনাকে ওয়েলকাম। আজকে সকালে আসলাম আর কি উগান্ডার রাজধানী কাম্পালা থেকে। এই হোটেলটাতে আছি, ভাড়া বাংলাদেশি টাকায় 1200 টাকা পার নাইট। গত ভিডিওতে আপনারা দেখছিলেন কেনিয়ার প্রথম দিনের ভিডিও। আজকে বেসিক্যালি আমি বের হচ্ছি এখান থেকে, আপনাদেরকে বিশেষ করে একজন বান্ধবী আছে, মানে বান্ধবীর সাথে আপনাদেরকে মিট করাবো। চলেন যাই। বাইরের অবস্থাটা অনেকটা এরকম। এটা গত ভিডিওতে বলছিলাম যে আমাদের দেশের যে রিয়াজউদ্দিন বাজার বা এই টাইপের মার্কেটগুলো না, নিচতলায় সেরকম, উপরের তলায় হোটেল। আমি অবশ্যই কোনো সিম কিনি নাই, সিম কিনতে হবে। সিম কই পাই দেখি। হ্যালো, ডু ইউ সেল সিম কার্ড? নো, where can I get it? This or last? Okay, thank you. বাইরে দৃশ্যটা অনেকটা এরকম। হ্যালো ব্রাদার। Yes, owner. I need SIM card. Which one is SIM card? Which one is better? You know, you can't get the Airtel. 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 Internet, how much? The Airtel is that one. You What can't give the passport. What is the price for internet? Internet, you can have 5 GB? Yeah. How much 5 GB? So, Johnny, look there. Huh? Here is 5 GB. That means so you. 7-day bundle. Which one? Number 6. Number 6. Yes. By SIM card পাইলাম অবশেষে। What is the price for SIM card? The price of the SIM card is 100. Free. Free. Not free. Yeah. We are your guest. You should provide us some free. Just go there to the free. What should I do with this? Don't register it. So now I give you. Nice to meet you. Just kidding, brother. Here is I'm my not ID. kidding you. I kid you. I am kidding you. Your name? Just wait now. Nice to meet So you. now you can choose the number there. What I don't need number. Any kind you want. You can give me anyone. Internet মোটামুটি অনেক সস্তায় আছে। That is probably What? No, you see, it's me. I'm not taking you. I'm taking myself. I'm explaining. If people come to buy with you, তো ইন্টারনেট নিলে সে বলে যে আমাকে নিও না, শরম লাগতেছে তার। তো ইন্টারনেটের দাম 6 GB মনে হয় 500 টাকা দিয়ে, 6.5 GB 1 সপ্তাহ মেয়াদ। সেই অনুযায়ী নেইবারিং কান্ট্রিগুলো থেকে অনেক ভালোই আছে দাম। আর সিমের দাম 100 শিলিং, মোটামুটি 600 টাকার মধ্যে সিম সহ 6 GB ইন্টারনেট 1 সপ্তাহের জন্য নেওয়া যাচ্ছে। এখানে আছে হচ্ছে সাফারিকম, তারপর আছে এয়ারটেল, দুইটাই। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো বা জানেন আমাদের দেশে যেমন বিকাশ নগদ আছে না, মোবাইল মানি। তো এইখানে পুরো আফ্রিকা মহাদেশের 54টা দেশের মধ্যে যে প্রথম মোবাইল মানিটা আসে, সেটা আসে এই কেনিয়াতেই 2007 সালে। আজ থেকে 17-18 বছর আগে তাও আনছিল এই যে সাফারিকম যে কোম্পানিটা না, এই কোম্পানি আনছিল এমপেজা, যেটাকে আমরা চিনে থাকি। নিও নাই। So now I cannot talk now. Hawk. Yes. Bersama je. Yeah, you can talk now. So now talk where? Coming here. Yes, Yona. People will watch you. So just write my number there and then record there. Ocha. So this is my brother here in Kenya, very good person. Yes, Yona. Sona, what is Sona? Sona you talk to her. ও ভাই, আধা ঘন্টা লাগছে সিম রেজিস্ট্রেশন করতে। পাসপোর্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা দিতে হয় না। তো ফ্রন্ট সাইড ওই যে প্লাস্টিক যেটা সিপ আছে ওইটা দিল, ব্যাক সাইড দিছে ডাইরেক্ট পাসপোর্টের উপরে যে সবুজ কভারটা, ওইটা বলে ব্যাক সাইড বলে পাসপোর্টের। ও
ও ভাই কি অসহায় সে আমি বুঝলাম। তারপরে দেখি যে এটা দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেছে। সিম তো ভাই কিনলাম 500 শিলিংয়ের, রিচার্জ করবো, রিচার্জ নাই। অনেক ক্রেজি একটা এলাকায় চলে আসছি ভাই। আমার এখন প্রয়োজন হবে প্রথমে রিচার্জ করা, এয়ার টাইম, তারপর ইন্টারনেট কিনে বান্ধবীর সাথে যোগাযোগ করে বান্ধবীর সাথে দেখা হবে। এখন এই ফাঁকে আবার এক ভাইয়ের সাথেও দেখা হওয়ার কথা, বাংলাদেশি ভাই, উনি এখানে মেবি কোনো কনফারেন্সে আসছেন, তো ওনার সাথেও দেখা করার কথা। কিন্তু সবার সাথে দেখা যে করবো, ইন্টারনেট তো আবার লাগবে আগে। হ্যালো ব্রাদার, এয়ার টাইম? এয়ারটেল 500। তখন বললাম যে 500 রিচার্জ করবো, সে দেখিস তার চোখ কপালে উঠে গেছে। বুঝলাম না, 500 মানে আমাদের দেশে 480-90 টাকা আর কি। ব্রাদার এয়ার টাইম? এয়ার টাইম 500, 200. Okay. No more, only this. You don't have any more? Okay. 300 পাইলাম ভাই, রিচার্জ নাই, কার্ড আছে। 200. Uko na airtime ya 200 Safaricom. Huh? Saf. Airtel. Airtel. Sawa ko din. Asante. এখানে আবার উগান্ডার মতো অহরহ মোটরসাইকেল দেখা যাচ্ছে না, বাড়াই চালিত খুবই কম। হ্যালো ব্রাদার। Yes, how are you? হাউ আর ইউ? Fine. ঠিকা রোড মল। Vika? ঠিকা রোড মল। Vika Road. ঠিকা রোড। Vika Road Mall. This time somebody I'm waiting. So we can get another motorbike. এমন না যে শীত লাগতেছে, তার গায়ে জামা, কি অবস্থা দেখছেন তো। কোন দিকে পাইলাম মোটর বাইক? I'm good. You are here? No, I'm just traveling. I'm just traveling, visiting. Traveling where? Here. Here with him. It's okay, welcome. Thank you. Yeah. সাইফ। Sawa. আমি কি ঘুরতে ঘুরতে যেখানে বাস সেখানে, হ্যাঁ আপা না হোয়াট, আই এম রেকর্ডিং মাই সেলফ, ইউ সি। আপা না বলে, আমি বলতেছি মানে সে হঠাৎ করে শখ খাইয়ে গেছে, তাকে ভিডিও করতেছে পরে করে। তাকে বললাম যে না, এক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিওর প্রতি মানুষের অনীহা আছে। যাক, তাদেরকে ডিস্টার্ব করার তো কোনো দরকার নাই বা প্রয়োজনও নাই। এখন এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফুড স্টল, মানে স্ট্রিট ফুডের স্টল। 10 কিলোমিটার পথ, সে আমাকে বলতেছে 1500 টাকা। মানে কি আমাকে নতুন নতুন লাগতেছে এই শহরে মনে হয়। ভাড়া 270 টাকা বা 270 শিলিং, সে চাচ্ছিল যে 1500 শিলিং। পরে এখন আবার এই যে বোল্ট যেটা আছে না, একটা বোল্ট অ্যাপ আছে, বোল্ট অ্যাপে বোল্ট দিলাম। গাড়ির ডিজাইন গত ভিডিওতে আপনারা দেখছিলেন মেবি, ইউনিক স্টাইল, মানে এমনভাবে ডিজাইনগুলো করে যেন সামনে যে সে রাস্তা দেখবো ওই জায়গাটাও রাখে না গ্লাসের মধ্যে। এখানে ধর্মটাকে তারা কীভাবে সাজায় দেখেন, গাড়িতে পেন্টিং করে। এই গাড়িগুলো দেখেন ভাই কি বিচিত্র গাড়িগুলো সব। এই দেখেন বাস আমার পিছনে, বাসের ডিজাইনগুলো কীভাবে করে, কি অদ্ভুত অদ্ভুত ডিজাইন সব বাসের মধ্যে করে। মানে উগান্ডার রাজধানী কাম্পালা দেখছিলাম যে মোটরসাইকেলের শহর, এখন এই কেনিয়া রাজধানী নাইরোবি দেখি মিনি বাস মাইক্রোবাসের শহর। ভাই আমার দেখা মতো এ পর্যন্ত সবচেয়ে ক্রেজিয়েস্ট একটা হাইওয়ে ছিল এই এম্বো নাইরোবি হাইওয়ে বলা হয়ে থাকে এটাকে। 4 লাইন 8 লাইনের একটা হাইওয়ে, প্রায় সিটি টাউন থেকে 11 কিলোমিটার দূরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই সেই কি মল, ঠিকা রোড মল। তো যে বান্ধবীর সাথে দেখা করবো বলছিলাম সে এখানেই আসতেছে মেবি, তার জন্য ওয়েটিংয়ে আছি। ও ভাই রে, যে ক্রেজি একটা রাস্তা। বান্ধবীর সাথে তো দেখা হইলো, মলের ভিতরে একটা গোল্লা দিয়ে আসলাম, কিন্তু মলের ভিতরে ভিডিও করা নিষেধ, বাইরেও ভিডিও করা নিষেধ।
তাই মল থেকে বের হয়ে ভিডিও স্টার্ট করলাম আর কি। সো লেটস মিট উইথ ইয়োর হোয়াটস ইউর নিক নেম? Me? হ্যাঁ Just Gladys. হ্যাঁ Just Gladys. গ্লাডিস, ওকে। যেমনটা বলছিলাম এখানে দেখেন প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি বা ফটো সেশন করে অনেক। তো এ হচ্ছে শি ইজ মাই কেনিয়ান ফ্রেন্ড দ্যাট আই ওয়াজ টেলিং ইউ অ্যাবাউট ওয়াইল আই ওয়াজ স্টার্টিং দ্য ভিডিও। তার সাথে দেখা করলাম, সময় কাটতেছে। অ্যান্ড এখানে পাই যেখানে যাই প্রফেশনাল ফটোগ্রাফার, হাই ভাইও, প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ভিডিওগ্রাফিগুলো করে থাকে। এখানে একটা ছোট্ট বাজার, আমরা জাস্ট একটা গোল্লা দিয়ে আসবো। হ্যালো, একটা জাস্ট গোল্লা দিয়ে আসবো। এখানে সেকেন্ড হ্যান্ড জিনিসের বেচা কেনা হয়। এখানে একটা বিষয় দেখলাম কি, ইন্টারনেটের দামটা আমার কাছে আশেপাশের দেশের তুলনায় একটু কম মনে হইলো। আর তবে বলা হয় থাকে এটা আশেপাশের দেশগুলোর চেয়ে এক্সপেন্সিভ এই কেনিয়াটা। এটা একটা ওই যে মলটা বললাম না, ওইটা সিটির বাইরে। এখানে বিক্রি হচ্ছে আদা 20 টাকা দিয়ে এক পোষা রসুন। ওজন মাপতে চাইলে মাপা যাবে এখানে। Some of them don't like camera. Yes. It happens in every country. But some of them, you see, the first man, he was approaching to camera. Yeah. It happens, it exists. তো ভাই এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে মেয়েদের অনেক বাবারও বিক্রি হচ্ছে। I think we can sit anywhere. I think we can sit in that side. হ্যাঁ, আমরা এক জায়গায় বসবো কোথাও। ওর নাম হচ্ছে ও। So you work in travel agency or Sorry? you said you work in I'm working in a safari company. safari company. So like people come from all over the world. Yes. If they can meet you, you offer them the best safari. The best safaris, the best beach safaris. What kinds of safari do you offer? Game flights in different destinations. Mhm. Masai Mara, Amboseli. We have Nakuru, Lake Naivasha. We have the Savo East and the Savo West. And By then the way, beach, beach also. Southern Coast, Indiani, Mombasa, Watamu, and Malindi. One is a Maasai actually. Hello, brother. We were talking about you. Maasai people, very nice. They dance very good. He's driving the sandals. Yeah. And that, No, I'm just telling that about Maasai. They are very nice. atununui leo ana record fupi. Aha. The Maasai, yeah. Okay, asante. তো এই যে মাসাইদেরকে বলা হয় এদেরকে সবচেয়ে অবহেলিত। এদেরকে তানজানিয়া, কেনিয়ায় সবচেয়ে বেশি দেখা যায়, উগান্ডায় খুবই কম। ক্যামেরা, I know. I'm aware of it. তো সে বারবার বলতেছে ক্যামেরাটা করার জন্য। বাই দ্য ওয়ে, এই দেশে একাকি ট্রাভেল করা একটু রিস্কি হয়, মানে একদম ফুল সেফ না বা ফুল নিরাপদ না। পকেট মার হইতে পারে, চুরি হইতে পারে, হাইজ্যাক হইতেও পারে, মেবি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ইউএসএর যে ট্রাভেল গাইড, তাদের যে নাগরিক, ইউএসএর সিটিজেন, এখানে কী জানি বলো এটাকে, লেভেল 2 একটা সতর্কবাণী দিয়ে রাখছে, মানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলছে। এ হচ্ছে ভাই দৃশ্যটা এখানে বাইরে। এইগুলো সব রেসিডেন্সিয়াল এরিয়া। এটা হচ্ছে সেই মলটা, যে মলের ভিডিও করা নিষেধ। এখানে আরেকটা মার্কেট দেখেন, রোয়ান্ডাতেও দেখছি, এখানেও দেখতেছি সেম। মানে তারা খুব শৌখিন ফটোগ্রাফি নিয়ে। বিকেল তো অলরেডি হয়ে গেছে, তো অনেকক্ষণ আমরা জাস্ট কথাবার্তা বললাম আর কি। মানুষের সাথে মিশলে হয় কি, মানুষের লোকাল কালচার, ট্রেডিশন, বিহেভিয়ার কেমন, এগুলো জানা যায়। তো খুব ভালোই লাগে, মানুষজন অনেক ফ্রেন্ডলি। ডিড ইউ হিয়ার অ্যাবাউট বাংলাদেশ বিফোর? Yeah, I live on Facebook. On Facebook, but you never meet someone from Bangladesh. I have met people. You wear like a robe. No, Outfit. like any people Like a from Muslim. Bangladesh. Yeah, I've met someone in Gara. They were going to, I think, Doha. Then in Doha, I met the Bangladesh people working in what do you call, a company that do the machinery, some kind of stuff. তো এই যে বাংলাদেশি মানুষের সাথে দেখা, বাংলাদেশ সম্বন্ধে জানা, বাংলাদেশের মানুষ সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া। এখানে আমরা বসলাম কিছুক্ষণ, গাছটাও শুকনা, গাছটাও পরিষ্কার আছে, কিছুক্ষণ বসলাম এখানে। এখন একটু পর আমরা বের হবো, আমরা বলতে তাকে বিদায় দিয়ে দিব। আমি এখানে আবার আরেকজন বাংলাদেশি ভাই আছে, ওই যে বললাম না, ওনার সাথে দেখা করার কথা, ওনাকেও টাইম দিয়ে রাখছি, একটু তাড়াহুড়ার মধ্যেও আছি।
সন্ধ্যা প্রায় হওয়ার পথে এখন বিদায় নিব কি বলতে আবার বাইক অর্ডার করতেছিলাম, দেখি যে ভাই 320, অথচ এটা প্রথমে আমি আসছি 290 দিয়ে। এখন আরেকটাকে জিজ্ঞেস করে অ্যাপের বাইরে একটাকে জিজ্ঞেস করে দেখলাম, বলে যে ভাই 500। তো সে বলে যে তুমি বাসে করে যাও গা, বাসে তুলটাই দিবা কি। এখন সে বাসে করে যাই, দেখি এখানকার লোকাল বাসটাও ট্রাই করে দেখলাম, এক্সপিরিয়েন্স নিয়ে দেখলাম। তো এখানে হইলো কি, সে আমাকে ওই যে আমরা মোটরসাইকেল দেখতেছিলাম, তো মোটরসাইকেলের ভাড়াটা একটু বেশি হচ্ছিল দেখে সে বললো যে তুমি মোটাটা না মোটাটু বললো, এগুলোতে করে চলে যাও, এই যে ছোটো ছোটো গাড়িগুলা বাসগুলা। তো বললাম যে এখন ওইখানে কই নামাই দিবা, আমি পরে আবার চিনবো না। বলে সমস্যা নাই, আমি তোমাকে আগায় দিয়ে আসবো। তো দেখলাম যে সে আমার সাথে আসলো, 50 করে 100 শিলিং ভাড়া, আর যাওয়ার সময় তাকে আবার 50 শিলিং দিয়ে দিলাম। মানে সে আমাকে এখানে এ পর্যন্ত পৌঁছায় দিয়ে গাড়ি থেকে নামাই দিল। এখন সে আবার ব্যাক গেল, বাকি এখন কাছাকাছি চলে আসছি। মোট 150 টাকার মধ্যে বা 150 শিলিংয়ের মধ্যে হয়ে গেল আর কি। অথচ ওইদিকে 300, 350, 500 শিলিং লাগতেছিল আসতে। এই ভাইয়ের সাথে দেখা হওয়ার কথা, ওই ভাইয়ের সাথে এখনও দেখা হয়নি, উনি মেবি অন্য একটা কাজে বিজি হয়ে পড়ছে আর কি। এ হচ্ছে ভাই রাতের দৃশ্য, এখানে কত মানুষের ভিড়, বুঝলাম না এত রাতের বেলা এখানে মানুষ কেন এত। ব্যাংক থেকে টাকা উঠাবে এরকম কিছু না। ও আচ্ছা, এটা মনে হয় বাসে ওঠার জন্য ভিড়। আমি এখন খুঁজতেছি একটা হোটেল, আমার টিকটক, আমি খুঁজতেছি একটা খাবার হোটেল থেকে কিছু একটা খেয়ে একেবারে বাসায় যাবো ভাবতেছি আর কি। আমার এটা তো দেখি খুবই জমজমাট একটা স্ট্রিট, ভালোই ভিড় দেখতেছি এখানে। নাইরোবি শহরটাকে তো দিনের বেলায় অনিরাপদ বলেই, সেই সাথে রাতে নাকি আরও বেশি অনিরাপদ। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি একাই একমাত্র বিদেশি, আর কোনো বিদেশি এখানে আশেপাশে দেখতেছি না, বাট লোকাল কিন্তু ভরপুর। এখানে একটা লোকাল রেস্টুরেন্ট দেখছিলাম তখন, ওই লোকাল রেস্টুরেন্টটা খাবারটা মোটামুটি ভালো হয়েছিল। এখন ওইটা কোথায় পাইতাম? ওকে, দেখেন ওইদিকে মোবাইল পকেট মার হইতে পারে, এই এরিয়াগুলোতে বেশি হইতে পারে, এই ধরনের এরিয়াগুলোতেই। এত রাতের বেলায়ও বাস দেখেন। এখানে আমি জিজ্ঞেস করলাম যে মোটরসাইকেল এত কম কেন, বা এত কম জনপ্রিয় কেন? পরে বলে ভাড়া বেশি, মোটরসাইকেলের ভাড়া বেশি হওয়ার কারণে এই বাসগুলাই বেশি জনপ্রিয়। কিন্তু অন্যান্য দেশে যে লোকাল বাস বা লোকাল এরিয়াগুলো যেরকম, সেরকম দেরি বা ভোগান্তিতে পোহাইতে হয় নাই। দেখলাম যে খুবই স্পিড অ্যান্ড খুবই ফাস্ট এই বাসগুলোও। এখানকার গাড়ির প্যাসেঞ্জার ডাকার সিস্টেমটা খুবই ইউনিক না? দেখেন সাইনবোর্ড নিয়ে ভাড়া বলতেছে এবং জায়গার নাম দেওয়া আছে। প্রায় সব গাড়ি দেখি এভাবে কাস্টমার ডাকে, প্যাসেঞ্জার ডাকে এভাবে দেখি প্রায় গাড়িতেই। এখন অবশ্য 8টা বাজে আর কি, দেখি কি পাওয়া যায়। এখানে আসলাম, কি মেনু দেখা যাক। এখানকার মেনু দেখেন ভাই, এখানকার মেনু হলো চাপাতি আছে, মানে টাকা বাংলাদেশি টাকার প্রায় কাছাকাছি। 100 টাকা হলে এখানে 100 টাকা দেখলে মনে করবেন যে বাংলাদেশের 95-90 এরকম কি একটা আইডিয়া পাবেন। এই হচ্ছে ভাই এখানকার আইটেম, চাপাতি আইটেম। চাপাতি নিব ভাবছিলাম, আর ভাবছিলাম যে এখানে বিফ নিব। ও না, বোজি ওয়েট ফ্রাই, এটার সাথে এই যে বিফ এটা। তো এখন বিরিয়ানিটা কেমন একটু খেয়ে দেখি, মনে হচ্ছে না তেমন আমার মজা হবে। 500 শিলিং, এই 490 টাকা মতো আর কি। পিলাও স্পেশাল। হোয়াটস ইউর নেম? লেনি। নাইস, ওর নাম বলে লেনি। তো আমার ক্যামেরা দেখছে তো মনে করছে অনেক বড় কিছু। ওই দিক থেকে যখন ডাকতেছিলাম অনেক মানে হাসি খুশি হয়ে আসতেছিল, এর জন্য তাকে একটু ভিডিওতে নিলাম। আর এই আর কি, এ হচ্ছে বা এখানকার এরিয়াটা অ্যান্ড পরিবেশটা দেখতে অনেকটাই এরকম। খাবার তো আনছে ফাইনালি, কিন্তু কথা তো সেটা না, কথা হইলো কলা খেয়ে দেয় ভাই বিরিয়ানির সাথে। এটা বিফ বিরিয়ানি বা পিলাও বা কি যাই হোক, বাট কলা খেয়ে দেয় ভাই। সালাদ দেয় বুঝলাম, সালাদ দিছে, শসা দেয়, কলা দিছে এখানে, আর সাথে এটা হচ্ছে
জোল বা এরকম কিছু একটা। ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, এটা লোকাল রেস্টুরেন্ট হিসেবে আমার মনে হয় ভালোই আছে, খারাপ না অত বেশি, তবে দামটা একটু বেশিই পড়ছে। এই জোলটা তেমন একটা ভালো লাগে না আমার কাছে। শোনা যায় যে এখানে মাঝে মধ্যে অতর্কিত হামলা হয়ে যায়, এটা দিনে হোক বা রাতে হোক, প্রায় সময় নাকি এরকম অতর্কিত হামলাটা ঘটে থাকে। দেখতে দেখতে আরও এক ভাইয়ের নিষেধাজ্ঞা অমান্য করলাম, বললো যে সন্ধ্যার পর থেকে হোটেলে বাইর না হইতে এখানে নাইরবি সিটিতে। বাট এখন বাজে রাত 8টা, আমি হোটেল রুমের দিকে ব্যাগ যাচ্ছি আর কি, চলে আসছি। হালকা হালকা ভয় লাগতেছে, বাট এখানে লোকাল মানুষদের ফেস বা বিহেভিয়ার তেমন বেশি অ্যাগ্রেসিভ মনে হয় না আমার কাছে। যদিও বই যে বললাম না, ইউএসএর সিটিজেনদেরকে সর্বোচ্চ মাত্রায় সতর্কতা অবলম্বন করতে বলছে এই সিটিতে, কেনিয়াতে বিশেষ করে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে এই পর্যন্ত তো সেফই মনে হইলো, বাকিটা দেখা যাক কী হয়। এখানে দেখেন দোকানগুলো গ্রিল দেওয়া, ক্লোজ, মানে একদম ওপেন না, জালি জালি স্টাইলের দোকানপাটগুলো। আমি খুঁজতেছিলাম হোটেলের এন্ট্রি গেট, এই যে পাইলাম। মোটামুটি দোকান সবই বন্ধ এখন। হোটেলে ওঠার সময় জিজ্ঞেস করে নিলাম ব্রেকফাস্ট দেয় কিনা, বলে যে দেয়, 10টার দিকে বলে। তো ভাই প্রচুর টায়ার্ড, কালকে রাতেও ঘুম হয় নাই, সারা রাত বাসে ছিলাম প্রায় 12-13 ঘন্টা। এখন আই থিঙ্ক ইটস টাইম টু টেক রেস্ট। সাবস্ক্রাইব করবেন হাসিন আফ্রিকা, ইন্সপায়ার করবেন এই মানুষটাকে। বাই বাই।